আচ্ছা, আমরা প্রবাসে থাকি, ঠিক আছে। তো আমি একজন প্রবাসী স্টুডেন্ট হিসেবে আমি যে বাংলাদেশে যে কালকে একটা ঘটনা ঘটলো, যে রামিসার মৃত্যুর যে একটা ঘটনা, এই জিনিসটা আসলে আমি মেনে নিতে পারতেছি না। কেন মেনে নিতে পারতেছি না? কারণ দেখেন, আমার পরিবার এবং আমার শিশু, আমার আহ, বোন, ভাতিজা এবং আমার পাড়া প্রতিবেশী যে শিশুগুলো আজ বাংলাদেশের মাটিতে তারা কতটুকু নিরাপত্তায় রয়েছে, যারা প্রবাসে থাকে তারা কিন্তু এটা মানে ফিল করতেছে, বুঝতেছে যে আমি আমার ছেলে সন্তানকে রেখে যে আমি প্রবাসে আসলাম, আমি দীর্ঘ 10 বছর, 12 বছর, 15 বছর, 1 বছর যাই হোক না কেন, কারণ বাংলাদেশের বেশিরভাগই মানুষ প্রবাসে থাকে। সৌদি আরব, দুবাই, কাতার, বাহারান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে তারা কিন্তু কি বসবাস করে। তারা কিন্তু প্রবাসে পাড়ি জমাচ্ছে একমাত্র পরিবারের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য, পরিবারকে শান্তি রাখার জন্য, পরিবারের নিরাপত্তা, ছেলে সন্তানের নিরাপত্তা, শিক্ষা দীক্ষা সব কিছু নিরাপত্তার জন্য প্রত্যেকটি পিতামাতা তারা কিন্তু পাড়ি জমায় কি দেশের বাইরে। এই যে যারা ফ্যামিলি ছেড়ে যারা দেশের বাইরে আছে, তারা যে দেশেতে তাদের পরিবার, বউ, ছেলে সন্তান রেখে তারা যে প্রবাসে বাস করে, তাদের কী নিশ্চয়তা আছে যে আমার পরিবারটা বাংলাদেশের মাটিতে তারা 100% নিরাপত্তা থাকবে, 100% তারা নিরাপত্তার সাথে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ বা যে কতগুলো হিংস্র প্রাণীর যে জানোয়ার মানুষগুলো আছে যারা এই ধরনের শিশুদেরকে দর্শন করে, শিশুদেরকে এইভাবে অত্যাচার করে, আসলে তাদের উদ্দেশ্যে আমি কি বলবো যে আমরা কতটুকু প্রাইভেসি আছে, বাংলাদেশের মানুষের কতটুকু প্রাইভেসি আছে, বাংলাদেশের বিশেষ করে যারা অবশ শিশু। দেখেন, বাংলাদেশে আমরা প্রবাস থেকে যা কিছু আমরা দেখছি, এটা আসলে গ্রহণযোগ্য না। এটা আসলে আমরা মেনে নিতে পারতাছি না যে একটা বাংলাদেশের মাটিতে এত অনিরাপদ একটা কান্ট্রি, যে মানুষের লাইফে কোনো সিকিউরিটি নাই, মানুষের জীবনযাত্রা কোনো সিকিউরিটি নাই, আপনার ছেলে সন্তানের কোনো সিকিউরিটি নাই, আপনার পরিবার আত্মীয় স্বজনের কারো কোনো সিকিউরিটি নাই। এটা আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা নিজেই বুঝতে পারতেছি না। এখন এই জিনিসটা আসলে আমাদের রিয়েলাইজ করা লাগে। দেখেন ভাই, আমরা প্রবাসে থাকি, আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমার এই যে এই দেশে রেখে আমরা যে প্রবাসে বসবাস করি, আমরা সবসময় আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে যে আমার ছেলে সন্তান, আমার বোন, আমার পরিবার, আমার মা বাবা, আমার চাচা চাচি, মানে যাই কিছু থাকুক না কেন, তারা কতটুকু নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করতেছে, এটা আসলে আমরা গ্রহণযোগ্য মেনে নিতে পারতাছি না। এই যে রামিসাকে হত্যা করলো, এটা আসলে কী ধরনের হত্যা করছে, যেটা আসলে বাংলাদেশের মাটিতে, যারা বিশ্বের মাটিতে এটা কখনো গ্রহণযোগ্য না, কখনো এটা মেনে নিতে পারবে না। যে সুয়েল তাকে হত্যা করেছে, তার আমরা সর্বোচ্চ শাস্তি চাই, যে এমন একটা শাস্তি চাই, যে এমন একটা শাস্তি হোক, যে এমন একটা বিচার হোক, যে বিচারে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা এই ধরনের কাজ করতে চায়, এই ধরনের যারা এই কাজের লিপ্ত রয়েছে বা এই ধরনের কারো লালসতা আছে, তারা যেন দেখে তার গায়ের রুম মানে দাঁড়িয়ে যায়। এই ধরনের একটা শাস্তি হোক, এটা আমরা বিচার চাই। রামিসার মৃত্যু আমরা তার আল্লাহর কাছে আমরা জান্নাতবাসী দান করি, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দেবে, কারণ সে অবশ শিশু, 8 বছরের অবশ শিশু, সে কী বুঝে। তো এই জন্য আমরা তার জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি। তা বিশেষ করে তার বাবা খুবই একটা ভালোবাসত, প্রত্যেকটি বাবুই তার মাকে, তার পরিবারকে, তার সন্তানকে, তার মেয়েকে বিশেষ করে ভালোবাসে, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, কথাগুলো আমি বেশি সংক্ষিপ্ত করলাম। আমরা পরিশেষে আমরা বিচার চাই বাংলাদেশের মাটি, বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের ওকে আমি বলবো আপনারা সঠিক পদক্ষেপ নেন, বাংলাদেশের নিরাপত্তা আইন জোরদার করেন। যদি আপনারা আইন নিরাপত্তা জোরদার না করতে পারেন, তবে আমি মনে করি আপনারা এই পদ থেকে আপনারা সরে দাঁড়ান, কারণ বাংলাদেশের মানুষ নিরাপদ চায়, বাংলাদেশের মানুষ সুখী জীবনযাপন চলতে চায়, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন রাস্তাঘাটে চলতে চায়, নিরাপদ চায় প্রত্যেকটা মানুষও। তো এই জন্য যাই হোক, আমার ভিডিওটা যে দেখতেছেন, ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। পরিশেষে রামিসার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।